ভাদ্র সংক্রান্তিতে স্বরূপ নারায়ণের পুজো ও মেলায় প্রতি বছর হাজারো মানুষের ভিড় থাকে এই বিশেষ দিনটিতে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের কুলিয়া গ্রামে এই স্বরূপ নারায়ণের পুজো উপলক্ষে মেলা হয়ে আসছে যুগের পর যুগ ধরে। সঠিক কত বছরের এই মেলা তা কারোরই জানা নেই, তবে রাজা কৃষ্ণচন্দ্রের আমলের আগে থেকেই হয়ে আসছে এই সুপ্রাচীন মেলা। প্রতি বছর ভাদ্র সংক্রান্তির দিন একদিনের এই মেলা ও পুজো হয়ে থাকে। তবে এই মেলার বৈশিষ্ট্য এমনই যা শুনলে রীতিমতো অবাক হতেই হবে, কারণ এই স্বরূপ নারায়ণের মেলায় মূলত আছে পুজো দিতে। বিভিন্ন রোগ নিয়ে উপস্থিত হয় রোগী ও রোগীর পরিবার। কেউ বা মানত করে থাকেন রোগের সমস্যা সমাধান হলে এই স্বরূপ নারায়ণের কাছে পুজো দিতে যাবেন। তবে এই মন্দিরে আসেন মূলত যারা ছোট অবস্থায় কথা বলতে পারে না বা মানুষের শরীরের চামড়ার সমস্যা, এইরকম বহুবিধ রোগ নিয়ে। তবে মজার ব্যাপার, এই মন্দিরে পুজোর উপকরণ হিসেবে দিতে হয় কথা বলতে না পারায় তাদের জন্য ওল দিয়ে পুজো, আবার যাদের চামড়ার সমস্যা তাদের চুন দিয়ে, আবার কোনো কোনো রোগের পুজোর উপকরণ হিসেবে ঝাঁটা কাঠিও দেওয়া হয়। ও যদিও বিজ্ঞানের যুগে এর কতটা ভিত্তি আছে তা প্রশ্ন থাকলেও তবে মানুষের কাছে ভগবানের প্রতি বিশ্বাস ও আস্থা হয়তো আছে বলেই যুগ যুগ ধরে এই কুড়িয়া গ্রামে স্বরূপ নারায়ণের মন্দিরে এই বিশেষ দিনটিতে হাজার হাজার মানুষ উপস্থিত হন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তবে আজ সে বিশেষ দিন, অর্থাৎ আজ ভাদ্র সংক্রান্তি, তাই সকাল থেকে উপচে পড়া ভিড় এই কুলিয়া গ্রামে। কেউ দিতে এসেছেন পুজো, আবার কেউ দেখতে এসেছেন মেলা। সকাল থেকেই তাই জমজমাট কোলাঘাটের এই কুলিয়া গ্রামে। সুজাতা ঘর। কোথা থেকে এসেছেন? আমি কানাইচক থেকে আসছি। আচ্ছা, কেন এসেছেন এখানে পুজো দিতে? এখানে অনেক লোকের মুখে শুনেছি বাবার এখানে অনেক কিছু সফল হয়, আমি বিশেষ করে ওই জন্য এসেছি পুজো দিতে। আপনার কারো কিছু হয়েছে? আমারই নিজের হয়েছে। আচ্ছা, মোটামুটি এটা কি মানে অনেকদিন থেকে শুনেছেন এখানে? হ্যাঁ, পুজো অনেক দিন দিতে থেকে আসা? শুনেছি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এখানে- আসা সম্ভব হয়নি, আজকে সম্ভব হয়েছে, আসতে পেরেছি ওই জন্য। এখানে পুজো দিতে এসেছেন। হ্যাঁ, পুজো দিতে এসেছি বাবার কাছে। আপনার নাম? দেবব্রত রায়। আচ্ছা, এই মেলাটার সম্পর্কে আপনি কিছু বলুন। মেলা বলতে বর্তমানে এখন আমার 53 বছর বয়স। বাবার মুখে এবং ঠাকুমার মুখে শোনা, এটা দীর্ঘ বহু বছরের কৃষ্ণচন্দ্র রাজার আমল থেকে এই পুজোর প্রচলিত চলছে। রাজা কৃষ্ণচন্দ্রই আমাদের এই সম্পত্তিগুলো দিয়েছিলেন। বাবার বিশাল সম্পত্তি, আগে যে সম্পত্তি ছিল বর্ধমান, বাঁকুড়া, বাবার মুখে শোনা, ঠাকুমার মুখে শোনা, এবং মেদিনীপুর পূর্ব পশ্চিম এখন বিভক্ত হয়েছে, তখন বিভক্ত হয়নি। তা এই ঠাকুরের যে মাহাত্ম্য যে পেয়েছিলেন। নাম নাম হ্যাঁ, আমার নাম বলুন। আমার নাম সুব্রত রায়। এই পুজোটা কতদিন ধরে আসছে? কি পুজো? এ এ রাজা কৃষ্ণচন্দ্র রানীমা পর্যন্ত এসেছিলেন। এতে বেনি মাধব সিলের পঞ্জিকায় আজকে যে আমাদের পুজোটা মেলাটা হয়, এটা বহুত পুরনো প্রাচীন পুজো এবং প্রাচীন মেলা। ঠিক আছে, তখনকার যুগের রানীমা কৃষ্ণচন্দ্রের যে স্ত্রী, উনিও পর্যন্ত এখানে এসছেন, মেলাতে এসছেন। ঠিক আছে, এটা হচ্ছে স্বরূপ নারায়ণের মেলা। ঠাকুর নারায়ণের যে কচ্ছপ মূর্তি ধারণ করেছিল সেই সময় এই নারায়ণ শিলাই এখানে আছে। এর প্রত্যেক দিন আমাদের সেবা পূজা অর্চনা হয়, প্রত্যেক দিন দৈনন্দিন, কোনো দিন বন্ধ থাকে না। ঠিক আছে, আগেকার যেরকম প্রাচীন পুজোতে যেরকম হচ্ছিল, লোক এই ওলের জন্যে ওল দিয়ে পুজো দেয়, কথা যারা না বলতে পারে তারা ওল দিয়ে পুজো দেয়। যেমন চুনের জন্য, ছুলুতির জন্যে চুনটা দেয়, বুঝতে পেরেছেন। আর হচ্ছে নুন দেয়, পেচ্ছাপ টেচ্ছাপ যারা করে তারা এ করে। যুগ যুগান্তরের মানুষরা আসছে এবং তাদের কার্যকরীও হচ্ছে, তারা ভালো করছেন। সেই জন্যই ভক্তগণ সমাগমের প্রত্যেক সময় তারা আসেন, এই বিশ্বকর্মা পুজোর দিনে আসে। এমনি তো নিত্যযাত্রী আসতে থাকেন। ঠিক আছে, আমার নাম সুব্রত রায়। দেবব্রত রায়। এই পুজো সম্বন্ধে, এটা তো কুলিয়া গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত, সোনাডি জিপি। এই জেলায় আমার বাবা এবং ঠাকুমার মুখে শোনা, এটা ধর্ম ঠাকুর বাবা স্বরূপনারায়ণজিউ মন্দির। এখানে সমস্ত দেবদেবীর পুজো হয়, 365 দিনই পুজো হয়, কিন্তু বিশেষ করে পুজোর এই বিশ্বকর্মা পুজোর দিন বাবার মেন পুজো হয়। এইটা রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই পুজোর প্রচলিত ছিল এবং এখানে কথিত রয়েছে, আপনারা পঞ্জিকা দেখলেও দেখতে পাবেন, সেখানে রাজা কৃষ্ণচন্দ্রের স্ত্রী এইখানে পুজো দিতে এসেছিলেন এবং গোপাল ভাঁড় যার নাম, সেও ছিলেন। ঠিক আছে, এইখানে হচ্ছে পুজোর উপকরণ হচ্ছে ওল, ঝাঁটা, চিনি, বাতাসা এইসব দিবে এবং বিভিন্ন রকম ফল ফুল দিয়ে মায়ের পুজো করে বাবার কাছে দেয়। এখানে যারা বিছানায় পেচ্ছাপ করে তাদের রোগ মুক্ত হয় এবং যাদের ছুলাতে হয় তারা মুক্ত হয়।
এবং যাদের কুঢ় হয় দুরারোগ্য হয় তারা এখানে প্রত্যেকেই মানত করে।